জুমার নামাজের পর হঠাৎ যেন বদলে গেল ইরানের রাস্তাঘাট। মসজিদের শান্ত নীরবতা থেকে যেন ফেটে বেরিয়ে এলো লাখো মানুষের গর্জন। একটাই বার্তা, ইসরায়েলের পতনের শুরু আজ থেকেই। ২০ জুন শুক্রবার জুমার নামাজের পর ইরানের রাজধানী তেহরান থেকে শুরু করে ইয়াজদ, কোম, শিরাজ, মাশহাদ, ইস্পাহান, তাবরিজ, কাজভিন সহ পুরো দেশ জুড়ে একযোগে অনুষ্ঠিত হল প্রতিরোধ ও বিজয়ের মিছিল। এই আন্দোলনের নাম মার্চ অফ রেজ অ্যান্ড ভিক্টরি বা বিক্ষোভ ও বিজয়ের মিছিল, যা একদিকে ছিল শহীদদের জন্য শোক, আবার অন্যদিকে ছিল প্রতিশোধের শপথ। তেহরানে মিছিলে অংশ নেন হাজার হাজার মানুষ। ইউনিভার্সিটি অফ তেহরান থেকে ইঙ্গেলাব স্কোয়ার, সেখান থেকে আজাদি টাওয়ার পর্যন্ত মানুষ একসঙ্গে হেঁটে গেছে, হাতে পতাকা, মুখে স্লোগান আর অন্তরে অঙ্গীকার নিয়ে। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, আলোচনা নয়, প্রতিরোধেই মুক্তি, আমার প্রাণ আমার নেতার জন্য, লাব্বাইক ইয়া খামেনি সহ হাজারো স্লোগান। প্রতিটি স্লোগান ছিল প্রতিশোধের স্পষ্ট বার্তা। মৃত্যু হোক আমেরিকার, ধ্বংস হোক ইসরায়েল, আর পুড়ছিল ইসরায়েলি পতাকা। এই মুহূর্তে এমন দৃশ্য কেবল তেহরানেই নয়, বরং পুরো ইরানে। রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, এটি শুধুমাত্র একটি প্রতিবাদ নয়, বরং ইরানি জনগণের ঐক্য, প্রতিরোধ ও ইসলামী বিপ্লবের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ। হাজারো মানুষের হাতে ছিল শহীদ কমান্ডারদের ছবি, হিজবুল্লাহর পতাকা। তেহরানের অন্তর্বর্তীকালীন জুমার খতিব খুতবায় বলেন, ইসরায়েল ভয়ানক ভুল করেছে। এই হামলার মাধ্যমে তারা নিজেদের শেষ পর্ব ডেকে এনেছে। এটি তাদের হতাশা ও ধ্বংসের সূচনা। এই বিক্ষোভ আসে এক সপ্তাহ আগে ইসরায়েলের উস্কানিমূলক হামলার প্রেক্ষিতে, যেখানে নিহত হন ইরানের সিনিয়র কমান্ডার, বিজ্ঞানী এবং নারী শিশু সহ বহু বেসামরিক নাগরিক। সেই ঘটনার জবাবেই ইরান শুরু করে অপারেশন ট্রু প্রমিস 3 নামে বিশাল পাল্টা অভিযান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নেতৃত্বে এই অভিযানে এখন পর্যন্ত 15টি ধাপে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়ে বলে জানিয়েছে সামরিক বিশ্লেষকেরা। তাদের মতে, ইসরায়েলি কর্মকর্তারা এখন গোপন বাংকারে পালিয়ে থাকছে এবং হাজার হাজার অবৈধ বসতি স্থাপনকারী নিজেদের এলাকা ছেড়ে পালাচ্ছে। এই জনজোয়ার শুধু ইরানেই সীমাবদ্ধ ছিল না, ইরাক ও ইয়েমেনেও একই দিনে ইরানের প্রতি সংহতি জানিয়ে র্যালি হয়। অংশগ্রহণকারীরা বলেছে, আজ ইরানের ওপর হামলা, কাল গাজার, তারপর আমাদের। প্রতিরোধই একমাত্র পথ।